রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জানাই ওয়েলকাম আমার আরেকটা নতুন কুকিং ভিডিওতে। আমি এখানে কিছু ফ্রেশ সবজি বানিয়ে নিচ্ছি, কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ভেজ মোমো রেসিপি। খুব সিম্পল পদ্ধতিতে আর অনেক টেস্টি হয়েছিল। আর আজকে মোমোর সাথে থাকছে স্পাইসি রেড চাটনি। তো অলরেডি আমি এখানে সবজি বানিয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছিলাম রেড ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি চয়েস করতে পারেন। আমি আজকে বাঁধাকপি, ফুলকপিটা ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন। তো সবজিগুলোকে আমি খুব ভালো করে চপ করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছিলাম পনিরটা বেশ খানিকটা দিয়েছিলাম, যেহেতু আমি অন্যান্য সবজি এখানে কম ইউজ করেছি। প্রায় 300 গ্রাম মতো পনির এখানে আমি ইউজ করেছি। আর এর মধ্যে আজকে আমি দেবো সয়াবিন। তো তার জন্য সয়াবিনটাকে আমি আধা ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে খুব ভালো করে জলটাকে চিপে বের করে নিয়েছি। আর এরকম একটা হ্যান্ড চপারের সাহায্যে আমি এটাকে চপ করে নিচ্ছি। তো মোমোর স্টাফিংয়ের জোগাড় যন্ত্র মোটামুটি হয়ে গেছে। আর আমি কিছুটা সুইট কর্নও নিয়েছিলাম। আর এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে হিং, আদা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা সয়াবিন, সুইট কর্ন, কালারফুল ক্যাপসিকাম আর ছোটো ছোটো করে বানিয়ে রাখা পনির। এবার অ্যাড করব মশলা। তো আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাম্বার মশলা, 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন সয়া সস। আর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচটাকে মিডিয়াম রেখে 2 মিনিট মতো জাল করে নেব, কারণ এর মধ্যে যে সবজির এক্সট্রা জল আছে সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এবার বেশ খানিকটা কুচানো ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজির জলটা এখন খুব সুন্দর শুকিয়ে গেছে। তো পুরটাকে নামিয়ে নিয়েছি। এইবার মোমোর ডোটা মেখে নেব। তার জন্য আমি এখানে ইউজ করছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ নুন। আর এবার ঠান্ডা জল দিয়ে বা আপনারা ফ্রিজের ঠান্ডা একদমই চিল্ড ওয়াটার দিয়ে ডোটাকে মাখতে পারেন। খুব ভালো করে মেখে নিচ্ছি, নর্মাল যেরকম আমরা রুটির ডো বানাই ঠিক সেরকম, একটু নরম করে। ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে এইদিকে বানিয়ে নেব রেড টমেটো চাটনি। স্পাইসি রেড চাটনি বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো তার জন্য ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি। তো তার জন্য চিলিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজানো রেড চিলি আমি 4-5টা মতো দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু ঝাল করবে না, বাট এর ফ্লেভার আর কালারটা খুব সুন্দর আসবে। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার কালারের জন্য, 1 চামচ সাম্বার মশলা, 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করেছি বেশ খানিকটা টমেটো সস। টমেটো সস দেওয়ার জন্য এর থিকনেসটা, এই কালারটা ভীষণ সুন্দর আসবে। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন, কারণ আমি এটাকে গোলমরিচের ঝালই রেখেছি। তো আপনারা আর একটু বেশি ঝাল করতে চাইলে এর সাথে রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। আর এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মেয়োনিজ ছাড়াও এটা দুর্দান্ত হয়, বাট মেয়োনিজ দিলে এর একটা খুব সুন্দর রিচ ফ্লেভার আসে। লাস্টে আমি দিয়েছি কিছুটা অরিগ্যানো, ভীষণ সুন্দর ফ্লেভারফুল এটা হয়। আর দেখুন এই ডোটাকেও আমি খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এবার ছোটো ছোটো করে এটাকে আমি লেচি বানিয়ে নিচ্ছি। তো খুব ছোটো ছোটো সাইজের মোমো বানাচ্ছি না, আমি একটু মিডিয়াম সাইজে রাখছি। তো তার জন্য সেরকমভাবেই আমি এই লেচিটাকে বানিয়ে নিয়েছি, কারণ এতে করে বানাতেও একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর এর যে শেপটা ঠিকঠাক মতো দেওয়া যায়। তো প্রথমে আমি লেচিগুলোকে এরকমভাবে বেলে ছোটো ছোটো লুচির মতো বানিয়ে এপিট ওপিট একটু ময়দা ডাস্ট করে রেখেছি। আর এবার এটাকে স্টাফিং করে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এরকম মোমো শেপটাই আমার পছন্দ। আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের ইজি মনে হয় সেরকম শেপের বানিয়ে নেবেন। তো আমার মোমো মানে এইটাই প্রথমে আসে মাথায়, তো এরকমভাবেই বানিয়ে নিয়েছি। খুব ভালো শেপ যে দিয়েছি তা না, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো হয়েছে। তো আমি এগুলোকে এবার স্টিম করে নেব। তার জন্য আমি ইলেকট্রিক কুকারের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর সমস্ত মোমোগুলোকে দেখুন স্টিম করে নিয়েছি। আর এবার প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর এই মোমো লুকটা একবার দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন এর ওপরের লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছিল। তো গরম গরম মোমোর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশিং করে নিলাম, তার সাথে স্পাইসি রেড চাটনি। তো আশা করি আমার মোমো রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।